এখানে কেউ গ্রাইন্ডিং করতেছে, কেউ শ্বাস মারতেছে, মহিলারা বালি ভাঙতেছে, তারপরে কোনো লোক ওই বালি বানাচ্ছে আর মিস্ত্রিরা শ্বাস মারতেছে। এখানে প্রতিদিন প্রায় ৬০-৬৫ জন মতন শ্রমিক আছে এখানে। এখন যে মানুষ আছে প্রোডাকশন আপনার আমি 5 টিপ করে প্রোডাকশন হচ্ছে। আমাদের এখানে বেশি হয় আপনার এই পাটা, মানে পাথর ভাঙা যে পাটাগুলো নইগুলো নয়, তারপরে এসএস এর কাজ হয়, এমএস এর কাজ হয়, সিআর কাজ হয়। আমরা পাটাগুলন করি, বড় বড় পাটাগুলন করি CO2 দিয়ে, আর ছোট ছোট পাটাগুলন করি গুড়বালি দিয়ে। আর এসএস এর যে কাজগুলো বেশিরভাগ সব এই CO2 কাজ দিয়ে CO2 দিয়ে করি। পাখাগুলো আপনার যখন অর্ডার হয় পাখাগুলো তখন করি। আপনার বিভিন্ন সাইজ আছে, 12 ইঞ্চিতে শুরু করে 6 ইঞ্চিতে শুরু করে আপনার 24 ইঞ্চি, 60 ইঞ্চি, 75 ইঞ্চি পর্যন্ত হচ্ছে। ফ্রাইবেল গুলো বানাই, ওই পাথর ভাঙা মেশিনের ফ্রাইবেল। কঠিন বলতে শেষ নেই কাজের। একটা জিনিসকে এটা পরিশ্রমের কাজ বিরাট, কিন্তু এইটা মনে করেন যে টাকা একটু বেনিফিট বেশি আছে। মনে করেন আমরা নতুন লোক ঢুকোয়ে পারে 6,000, 7,000, 8,000 টাকা বেতন দিতে হয়, নয়তো করেন। আর অন্য কাজে ছেলেপিলে যদি কাজে যায় মনে করেন যে ডেলি 50 টাকা কি সপ্তাহে 300 টাকা এরম দেয়। মহিলাদের কাজ শুধু বালি ভাঙা, তাছাড়া ওদের কোনো ডিউটি নাই। এইটা তো খাটনির কাজ, মনে করেন সবাই তো পরিশ্রম করতে আসে না, এই জন্য বিভিন্ন জায়গায় চলে যায় কাজ করে শিখে। আমাদের দেশ এখন যে অবস্থান আছে, আমরা তো বাইরের কান্ট্রি যেভাবে কাজ করছে তারা 100 বছর আগে যেটা করে গেছে আমরা সেটা নিয়ে এখন রিসার্চ করতেছি। আমাদের কাছে সেটা নতুন, কিন্তু তারপরে আমাদের দেশে যথেষ্ট চাহিদা মিটে আসতেছে। আমরা এই দেশে আমরা যতটুকু জানতে পারি, যতটুকু টেকনোলজি আছে শেষে আমরা অনেক আগানো আছি, কিন্তু আমরা অনেক কিছু দিয়ে দেখা গেছে আমরা স্বয়ংসম্পূর্ণ না। কিছু একটা কেমিক্যাল বলেন বা যে কোনো রিফ্যাক্টরি আইটেম, বিভিন্ন আইটেমের দরকার হইলে পরে আমরা পর নির্ভরশীল হয়ে যাচ্ছি, ইন্ডিয়া বা চায়না বিভিন্ন দেশের নির্ভরশীল হয়ে যাচ্ছে। আমাদের দেশে এটা অ্যাভেলেবেল না, যে কারণে আমরা কিন্তু ডেভেলপ হইতে পারতাছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বাঙালি দেখা গেছে অল্পতে যেটা পাই সেটাই নেয়া, কিন্তু কোয়ালিটির দিকে কেউ তাকায় না। আমাদের কোম্পানি ফুলফিল কোয়ালিটি রাখার চেষ্টা করে সবসময়। এই প্রপেলার তো দেশে ভাবে তৈরি হইতো না, এসএসের হইতো না, এসএসের বাহির থেকে আসতে বেশিরভাগ, বা ঢাকাতে কিছু পিতলের ওরা ঢালে, সেই হিসাবে পিতলের রেট পরে বেশি। আমরা সেই জিনিসটা আমাদের দেশে হচ্ছে, আমরা কিন্তু বাংলাদেশ থেকে পার্টস তৈরি করে ইন্ডিয়াতেও পাঠাচ্ছি। আমরা প্রায় মাসে মান্থলি 150 টন প্রোডাকশন করে থাকি। আমরা প্রপারলি যদি আরো ভালো কোয়ালিটি কিছু করে দিতে চাই, আমাদের দেশে দাম পাবো না, তো আমরা সস্তায় খাইতে চাই বাঙালি, এজন্য আমরা ভালো কিছু করতে চাইলেও নিব না। ঢাকার ছোট ছোট যত মিল আছে প্রায় ম্যাক্সিমামই বন্ধ হয়ে গেছে। যশোরেরটা বেশি প্রায়োরিটি, এই জন্য এখানে শ্রম মজুরিটা একটু লেভেলটা নিচে, এখানে তাদের মানে কস্টটা খুব কম পড়ে, সেই হিসাবে তারা রানিং আছে বেশি। আর তাছাড়া আমাদের এখানে অনেক মোল্ডার বলেন, বিভিন্ন মিস্ত্রি বিভিন্ন ধরনের তৈরি হচ্ছে, আর এখান থেকে গিয়ে লোক বাইরে গিয়ে কাজ করতেছে, বিস্তার হইতেছে। আর কিভাবে ইট ভাঙ্গা যে সমস্ত পাথর ভাঙ্গা যে মেশিনগুলো, এগুলো সাধারণত ইন্ডিয়াতে যায়। আর যেগুলো আমাদের দেশের চাহিদা মিটায়, যেমন চিনির কলের অনেক যন্ত্রাংশ আছে, সেচ পাম্পের অনেক যন্ত্রাংশ আছে, এরকম আর কি পাথর ভাঙ্গা জপলেট আছে। যশোরে সাধারণত লোহার জগতে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের অনেক কাজ এখানে ভালো, এবং গুণগত কাজের গুণগত মান ভালো, যার জন্য যশোর অঞ্চলে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালের খুব চাহিদা। আমাদের ইন্ডাস্ট্রিতে বিশেষ করে আমরা এখন মানে 55 থেকে 52 জন আছি। আমরা কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি। আপনার কোয়ালিটি করতে গেলে যে খরচাটা হয়, এই খরচাটা কিন্তু পার্টিরা আমাদের দিতে চায় না। আমরা দেখা যাচ্ছে ইন্ডিয়াতে 1 কেজি মাল তারা তৈরি করে দেখা যাচ্ছে 300-350 টাকা বিক্রি করে, আমরা সেই মাল 1 হইতে 150 টাকা এর ভিতরে আমরা সেল দিতে পারতেছি। তার মধ্যে বিষয় হয়েছে কি আমরা আরো কোয়ালিটি করতে পারি, কিন্তু আমাদের কাছ থেকে কেউ নিবে না, আমাদের ব্যবসা টিকবে না। তাহলে যেমন মনে করেন আমাদের একটা ল্যাব আছে, কেমিস্টও আছে, বিভিন্ন মেটালের কম্পোজিশন টেস্ট করার পরে কি হলো না হলো এটা দেখার পরে যাচাই বাছাই করে